বাটিকের কাপড় দিয়ে আজকে খুব সুন্দর আর ইউনিক একটা জামার ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব। আমার তো মনে হয় এই গরমে বাটিকের কাপড়গুলোই বেস্ট। এত বেশি নরম আর সফট কাপড়গুলো পরলে অনেক বেশি আরাম লাগে। প্রথমেই আমি টুকরো কাপড়গুলো নিয়ে নিছি। এই জামাটা বানাবো আমি 1.5 বছরের বাচ্চার জন্য। চলো 1.5 বছরের বাচ্চার মাপটা তোমাদের সাথে শেয়ার করি। প্রথমেই আমি কাপড়টাকে 4 ভাঁজ করে নিয়েছি। এখন বডিটা কেটে নিব। বডিটা কাটার জন্য আমি লম্বায় নিয়েছি 6 ইঞ্চি, এরপর গলা 3 ইঞ্চি, কাঁধ 2.5 ইঞ্চি, বগল 4.5 ইঞ্চি, বডি 6 ইঞ্চি দাগ দিয়ে আমি সুন্দরভাবে জামাটা কেটে নিচ্ছি। আমার বোনের মেয়ে 1.5 বছর অনুযায়ী একটু শুকনা, যার কারণে আমি মাপটা একটু কমিয়ে নিয়েছি। আপনাদের বেবির মাপ অনুযায়ী আপনারা কেটে নেবেন। এখন আমি নিচের পাটটা কেটে নিব। এখন লম্বায় নিয়েছি 10 ইঞ্চি আর পাশে যতটুকু ছিল সেটাই নিয়েছি। এই জামায় আমি মেশিনে কুচি দিব যেহেতু কাপড় কম ছিল। এই তো আমি নিচের পাটটা কেটে নিয়েছি। এবার নিচের যে এক কালারের কাপড় ছিল সেটা দিয়ে উপরে একটু ডিজাইন করব, যার কারণে আমি কাপড়কে নিয়ে আন্দাজ করে হাত দিয়ে একটু রাউন্ড শেপ করে এঁকে নিচ্ছি। আপনারা চাইলে কোনো মোটকার সাহায্যে এঁকে নিতে পারেন, তাহলে আরও সুন্দর হবে ডিজাইনটা। এই যে আমি সুন্দরভাবে কেটে নিয়েছি। এখানে কিন্তু 4টা পার্ট আছে। আমি জামার উপর বসিয়ে ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি কেমন হবে ডিজাইনটা। এই তো আমার কাটাকাটি শেষ। এখন চলে আসলাম সেলাই করার জন্য। প্রথমেই আমি নিচের পাটটা সেলাই করে নিব। এর জন্য কাপড়টাকে নিয়ে আমি মেশিনের কুচি দিয়ে নিয়েছি। আপনারা চাইলে বেশি কাপড় নিয়ে হাতেও কুচি দিতে পারেন। এই তো জামার নিচের পার্টগুলো কমপ্লিট করা হয়ে গেছে। এখন উপরের পার্ট তৈরি করে নিব। যেহেতু সামনে একটু ডিজাইন করব, তার জন্য আমি এই কাপড়টাকে আগে থেকে সেলাই করে উল্টিয়ে নিয়েছি। এখন দুইটা ডিজাইন আমি দুই পাশে দুইটা রেখে একদম ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি। আর এই তো উপরের ডিজাইনটা দেখেন কি সুন্দর হয়েছে। এখন নিচের পার্টটা উপরের পার্টের সাথে সেলাই করে দিচ্ছি। এখানে আমি 2টা সেলাই দিচ্ছি। আপনারা চেষ্টা করবেন 2-3টা সেলাই দিতে, যেহেতু বাচ্চাদের জামা একটু মজবুত হওয়া জরুরি। আর একটু বুদ্ধি থাকলে কিন্তু আপনারা এমন সুন্দর সুন্দর বেবি ড্রেস তৈরি করতে পারেন। আমার থেকে কিন্তু এক কালারের কাপড় ছিল না, আমি বুদ্ধি করে নিজের এক কালারের কাপড় দিয়ে বডিতে ডিজাইন করে দিছি। আচ্ছা, তারপরে আমি উপরে একটা চাপ সেলাইও দিয়ে দিব। পর আমি গলার মধ্যে একটু পাইপিং লাগিয়ে দিব। একটা চিকন করে কাপড় আড়াআড়িভাবে কেটে নিয়েছি আর সেটা দিয়েই এখন একটা পাইপিং করে নিচ্ছি জামার মধ্যে, মানে গলার মধ্যে। এই তো সেমভাবে আমি পেছনের পাটটাও কমপ্লিট করে নিয়েছি। এখন আমি কাঁধটা সেলাই করে নিব। আচ্ছা, 2টা কাঁধই আমি সেলাই করে নিয়েছি। এরপর আমি হাতার মধ্যেও পাইপিং লাগিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। 2টা হাতাই আমি সুন্দর করে পাইপিং লাগিয়ে দিয়েছি। গলায় যেভাবে লাগিয়েছিলাম আড়াআড়িভাবে কাপড়টা কেটে তারপর এখানে সেলাই করে দিয়েছি। আচ্ছা, এবার আমি সাইডটা সেলাই করে নিব। আমি আগে থেকেই 2টা বেল রেডি করে রাখছিলাম। এখন বেল 2টা দিয়ে আমি সাইডটা সেলাই করে নিব। ছোট বাচ্চাদের জামার মধ্যে বেল না দিলে আমার একদমই ভালো লাগে না, কেমন যেন একটু খালি খালি লাগে। এই তো আমার জামাটা পুরোপুরি কমপ্লিট করা হয়ে গেছে। এখন আমি নিচের দিকটা একটু ভাঁজ করে সেলাই করে নিচ্ছি চিকন করে। আর এই সেলাই করার পরে আমার জামাটা পুরোপুরি কমপ্লিট করা হয়ে গেছে। এই তো আপনাদের জামার ফাইনাল লুকটা দেখাই। চাইলে মাঝে একটা ফুলও দিয়ে দিতে পারেন। আমি অনেক তাড়াহুড়া করে জামা বানাইছি, যার কারণে আর ফুল দেইনি। আর সেম ডিজাইনের আমি আরও একটা জামা বানাইছি, এটা ছিল হলুদ কালার। 2 জামা আমাদের 2 বাবুর জন্য ছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।